সাগররুনির হত্যার বিচার আমরা পাইনি। আমরা বারবার করে বলছি, কিন্তু আমরা মনে করেছিলাম যে বিগত সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো বারবার চর্বিত না করে আমরা এতটুকু বলতে চাই যে আমরা আশা করেছিলাম এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সাগররুনির হত্যার বিচার আমরা পাবো, কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু খুব বেশি যে অগ্রগতি হচ্ছে সেটা আমাদের সাংবাদিক সমাজকে আমাদের খুব বেশি আশা দেখাচ্ছে না। বন্ধুরা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশ কয়েক দফায় বিগত সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় বেতন বাড়ানো হয়েছে, কিন্তু আমরা জানি 2018 সালে 17 সালে যে ওয়েজ বোর্ড হয়েছে সেই ওয়েজ বোর্ডের পরে কিন্তু আর কোনো ওয়েজ বোর্ড ঘোষিত হয়নি। আমাদের জানি আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী 5 বছর পর পর ওয়েজ বোর্ড গঠিত হওয়ার কথা, কিন্তু সেই ওয়েজ বোর্ড গঠিত হয়নি। আমরা 8 বছর হয়ে গেছে কিন্তু ওয়েজ বোর্ড গঠিত হয়নি। আমরা অবিলম্বে 10ম ওয়েজ বোর্ড ঘোষণা করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা যারা এখানে অনুষ্ঠান কভার করবার জন্য আসছি, আমরা কয়জন বেতন পাই ঠিক মতো সেটা আমরা সবাই জানি। আর বিশেষ করে আমাদের টেলিভিশন ভাই বোন বন্ধুদের জন্য কিন্তু কোনো স্বতন্ত্র ওয়েজ বোর্ড নেই। আমরা সংবাদপত্র, সংবাদ সংস্থার জন্য ওয়েজ বোর্ড আছে। তাই আমি এই তথ্য মন্ত্রণালয়ের প্রতি, সরকারের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে আমাদের টেলিভিশন সহ সকল গণমাধ্যমের জন্য ওয়েজ বোর্ড গঠন করা হোক, তা বাস্তবায়ন করা হোক, এবং সেজন্য আমাদের নেতৃবৃন্দকে আরো কর্মসূচি দিতে হবে। আমরা মনে করি যে সাংবাদিকদের, আমরা যে বিগত ফ্যাসিবাদের সময় সাংবাদিকরা যে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে, এখনো যে আমরা সে থেকে রক্ষা আছি তা নয়। আমাদের সাংবাদিকদের ন্যূনতম বেতন 40,000 টাকা করতে হবে। আমরা জানি যে একটা সরকারি অফিসের পিয়নের বেতনও কিন্তু প্রায় 38-40,000 টাকা। তাহলে কেন আমার একজন সাংবাদিক ভাইয়ের এত বড় জাতীয় গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করেন তাদের বেতন কেন কমপক্ষে 40,000 টাকা হবে না? সেটাও আমি এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই।